পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বাড়ি বাড়ি আসি। ও বামনি আমি স্বপ্ন দেখি মুখে কিছু পারি না যে বলি আমার মনে আশায় আমার অশেষ ভ্রমাতে ধরেছে ও পরাণী বাজে করুণ বাঁশি কেন জানি না ভালোবাসি যে পথে আমি যেতে না চাই তবু সে পথে বাড়ি বাড়ি আসে ও তবু সে পথে বাড়ি বাড়ি আসে ও তবু সে পথে বাড়ি বাড়ি আসে। কোনো মেয়ে কি চায় দিদি সোজা পথ ছেড়ে বাঁকা পথে যেতে? আরে বাবা, পরিস্থিতি বাধ্য করে তাকে যেতে। রাতের বেলা স্বামীকে ঘরে রেখে মেয়েকে নিয়ে ড্যান্স হাঙ্গামা করতে যাই বলে পাড়ার মেয়েদের কত রকমের কথা বলে জানিস। ও ড্যান্স করে করে ঘরে ওর 4-5টা স্বামী। কেন দিদিরা বদিরা, মেয়ের তো 5টা করে স্বামী। স্বামী নয়, এই তো শাঁকা সিঁদুর নোয়া জগৎ স্বামী মহাদেব, আর ঘরে আছে আমার স্বামী সুবল সহাদেব। আর আমার হাতে 3খানা স্বামী দেখতে পাচ্ছ, এগুলো এক্সট্রা স্বামী। গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, এই 3খানা স্বামী একসঙ্গে জেমের কপালে একবার জুড়বে, একা মাসের মতো সংসার বাস্ট হয়ে যাবে না? তার মধ্যে বোতল স্বামীর মার্কেটে 1 নম্বর আছে, একে আছে। এ আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত চলবে। 0 থেকে 5 পর্যন্ত দুধের বোতল, 5 থেকে 15 পর্যন্ত পেপসির বোতল, 15 থেকে 50 পর্যন্ত মদের বোতল, আর 50 পার হয়ে গেলে কিসের বোতল দাদা? সেলাইনের বোতল। বোতল আমাদের সারা জীবন সঙ্গে থাকবে। আর গাঁজা করে স্বামী আমার ঘরে রয়েছে। কি সুন্দর দিব্যি গাঁজাকে 5 বছর জেল খেটে এলো। আর কেন জেলে গেল তোমাদের কাছে বলি। আমার স্বামী সুবল সহাদেব, আমদেব, জামদেব, কাঁড়াল দেব 4 জনে একসঙ্গে বসে গাঁজা খায়। ও মাগো, জীবনে শুনিনি গাঁজা খেলে নাকি দুধ খেতে হয়। তার দুধ দোকানে এত বাকি করেছে, কে দেবে? এ বলে তুই দে, ও বলে তুই দে, এ বলে তুই দে। এই বলতে বলতে ওদের মধ্যে গন্ডগোল বেড়ে গেছে। দিদিকে যাই না কার হাতে ধারালো অস্ত্র ছিল, মারবো তো মারবে, কাঁড়াল দেবে ঘাড়ে কম মারলো, ব্যাস পুলিশ থানা ধরে চলে গেল। পুলিশ আবার মেরে জিজ্ঞেস করছে, এই বল 4 জনে একসঙ্গে বসে গাঁজা খেতিস, এত সুন্দর মিল ছিল, ওই কাঁড়াল দেবের মুন্ডুটা কে কাটলো? সত্য কথা বল। মারের ভয়ে 3 জনে একসঙ্গে বলছে, মা কালী, দিব্যি স্যার, অনগড় স্যার, ধর্ম কথা স্যার, যতদিন কাঁড়াল দেব আমাদের সঙ্গে গাঁজা খেয়েছিল ওর মুন্ডু কোনোদিন ছিল না। গাঁজা খেয়েছে নাকি মুন্ডু ছিল না? এইসব গাঁজা করে আমার সংসার করতে হচ্ছে। জেল কেটে ঘরে চলে এলো, একটা টোটো কিনে দিলি, টোটো চালাও। ও মা গো, প্রথম দিনেই টোটো উল্টে একটা জিনিস খোয়ালো। আমার হাতটা চলে গেল রে, বলছে সবাই ঘোড়া। আমার হাতটা চলে গেল রে, বলছে সবাই ঘোড়া। একটা হাতে কর্ম করি, একটা হাতে কর্ম করি, নাড়া সারা রে, নাড়া সারা। আমার হাতটা চলে গেল রে, বলছে সবাই ঘোড়া। আমার হাতটা চলে গেল রে, বলছে সবাই ঘোড়া। আমার হাতটা চলে গেল রে। তাগুন 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 তাগুন। ওই জন্য বলে দিদি, কানা খোঁড়া ভালো মানুষের থেকে 3 গুণ বাড়া। আমি তো জানি ঠিক ড্যান্স হাঙ্গামা বেরোবো আর বাঁধা দেবে সে হ্যান্ডিকাপ। এই আমার হ্যান্ডিকাপ বলিনি, বিশ্বকাপ বল। না, অত ভালো জিনিস তুমি নাও। তা কে জিনিস? তুমি গ্লাস কাপ হাফ। এই ওটা কি খেলে? গ্লাস কাপ পানা খেলো। ওই পানা খায় সারা তোমার কোনো কাজে লাগবে না। কে বলেছে আমার কাজে লাগবে না? সকাল 6টা আমি ঘর থেকে বেরিয়েছি রে, আর রাত 10টায় ঘরে ঢুকছি। থাকার বড় মুখ করে বলতে হবে না, যে কাজটা করো এগুলো দিদিদের কাছে বলি, ওই খাবারটা জীবনীকে আর মুখে তুলবে না। তুই চপের কথা বলি না? তা কি দিদিরা চপ কিরকম ভাজো তোমরা? এরকম আলুর নাড়ু করে হাতে চাপড়ে বেসনে দিয়ে তেলে ফেলে দাও। এ কি করে? আলুর নাড়ু করে বগলে চেপে বেসনে দিয়ে তেলে ফেলে দেয়। এবার তোমার বলো, এই দুর্গন্ধ চপটা মানুষ কি করে খাবে? খাবে খাবে, ওটাকে বগলমণি চপ বলা হয়। কি সর্বনাশ! গঙ্গাসাগর কপিলমণি জানি, মা মনসা আসতেই মনি জানি, বগলমণি চোদ্দ বলে শুনিনি তো। শুনিনি তো, শুনে রাখ। তখন কাস্টমার কদিন ধরে মারে না। তোমার কোনো সময় আসরে ধরে মারে না দর্শকে? সে তো 5 জায়গায় ড্যান্স করতে গেলে 2 জায়গায় মার খেতে হবে নাকি? তো আমার কাছে এসে তো কোনো দিনের জন্য বলোনি। বাবা রে, কার কাছে বলবে? দেখো, তুমি না পারবে মারতে, না পারবে ঠেকাতে। তোমার কাছে বলা যায়, ছাগলের কাছে বলা যায় একই ব্যাপার। ও ভগবান, আমি ছাগল হারে? তোর স্বামী তুই 4 পেয়ে ছাগল করে দিলি। ছাগল? তোমার কাছে মানত করছিলাম ভগবান, এজন্য প্রতি আসরে থেকে মার খেয়ে ঘরে আস। তুমি আমার টাকা খাচ্ছ, আমাকে অভিশাপ দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। একটা হাত তো নেই, কোন দিনের হাতটা কেটে দেবো। তাতে এই হাতটা কেটে দে, আমি জগন্নাথের মাস্ত ভাই হয়ে যাই।
বাচ্চারা কোন জায়গায় পৌঁছে গেছে? ভগবানের জায়গা তাহলে করেছে? আরে ভগবানের জায়গা। না গো, সাথে চেষ্টা করলে ওই জায়গায় পৌঁছাতে পারবে না। ভগবান মন্দিরে রয়েছে, তুমি একটু উপরে আছো। এই মন্দিরের থেকে উপরে খুব ভালো লেগেছে তাই না? কি জানতো জানো তুমি? কি রে? গাছে ঝোলা বাদুর। আমি যদি বাদুর হই তুই চালি বাদুরি। এত বড় কথা বললে? হ্যাঁ। শুধু একটাই কারণ সহ্য করছি, কি কারণ? তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, কবে তোমার মেরে দিয়ে চলে যেতাম। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন পাবে আশা কি মানি না, জন্মভূমি মুক্ত করবো কি মাপে মিটে। আমার স্বপ্ন কিনতে হলে আত্মপাগল হয়। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। আমি এক ফেরিওয়ালা ভাই, স্বপ্ন ফেরি করে বেড়াই। দাদা স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন, সবাই তো স্বপ্ন দেখো, কেউ শাড়ি কিনবে, কেউ চুড়ি কিনবে, সবাই স্বপ্ন দেখুন আর ফ্লিপকার্টে মাল অর্ডার করুন। আমি একজন ফ্লিপকার্ট কর্মচারী, সকালে উঠি 50 থেকে 60 জায়গায় ঘুরি। মাসি মাসি এই আসার সময় হতো বাবা। কি করবো মাসি, জিনিসটা তো আমার হাতের মাল নয়, কোম্পানির হাতের মাল। কোম্পানি যে সময় পাঠাবে সেই সময় ডেলিভারি দিতে হবে। দেখ বাবা ফ্লিপকার্ট, এইভাবে মাল ডেলিভারি করলে তোর কাছে মাল না টোটালি আমি বন্ধ করে দেবো। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেম। এটা এসে তো তোমার মেয়ে করবে, তো তুমি নিয়ে এত আলাবাজি করতে কেন? তা ও করবে না কে করবে? আমার মেয়ে স্টেজে নাচে আর ও স্টেজের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মা চিনতে কাঠের বাবু বই হাট। মহাবেদ কথা না, রবীন্দ্রসঙ্গীতে টক দই ঢোকাচ্ছে, এরকম ভাষা তোমরা কোথায় শুনেছো? কি মহাবেদ বলো তুমি? খারাপ কথা বলেনি, হ্যাঁ? রাত থেকে শরীর প্রচুর গরম হয়ে যাচ্ছে। মেয়ে যখন টক দই দিচ্ছে, ওই টক দই খাওয়া, তোমার ডান্স নামা বন্ধ দাও। না রে বাবা, ডান্সের বাজার এখন খুব ভালো, ডান্স বন্ধ দিলে আমরা খাবো কি? কেন টোটো চালাবে? ওই যা টোটো উল্টে কোটো হয়ে দাঁড়িয়ে আছে, একটা আর পায় না তোর ভিক্ষে দে। মেশো, এইসব ভাইয়া শোনার পর তোমার বিশ্বাস কথা মনে হয় না? হ্যাঁ মনে হয়েছিল, যেভাবে নাকের ভিতর নল ঢুকি দেয় ওইভাবে মরলে আমি শান্তি পাবো না। তুই কার বিষ খাবে বলছিস বাবা? কেন 3 বার বিষ খেয়েছে মহাবেদ, তবু মরে। 3 বার বিষ খেয়েছো মনে হলে? না মরিনি, ও মেশো, কি বিষ খেয়েছো? ভিটামিন বিষ। আরে ভিটামিন খাবে, হামলে গেলে ঝামেলা বাঁচবে না, জ্বালা না আমার। তো মাসি, তোমাদের বয়স হয়ে গেছে, তোমাদের কথা ছেড়ে দিচ্ছি। ছাড়। তোমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? ও মা গো, আমার মেয়ের ভবিষ্যতে ভাব দিচ্ছে। আমার মেয়ে যখন ডান্স করে স্টেজ থেকে নামে, কম করে 5 জন ছেলে করে ফোন নাম্বার নেয়। খালি তোমার মেয়ের অনেকবার বিয়ে হবে রে। বাবা কি মুখের ভাষা দেখো ছাড়, এ বাবা না গন্ডা। এই গন্ডার বলবি না, লক্ষ্মী ভান্ডার বল। বাবা তোর কি অন্য জায়গায় মালদার কথা আছে? হ্যাঁ, এখন কুড়িবাই যেতে হবে। আগে চলে যা, এসে সারাদিন কথা বললে পারবি না। হ্যাঁ। আর হ্যাঁ, যে মালটা অর্ডার দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে মালটা আমার দিয়ে যাবি, যা। আমি আর মাল দিতে আসবো না। কেন? হ্যাঁ, ভালো লাগছে না। মা ঝগড়া নেই, অশান্তি নেই, মালটা বন্ধ। ঠিক আছে, অন্য কোম্পানি থেকে মালটা নিয়ে নেবো। আমি তো মাল দিতে আসবো না। হ্যাঁ। আর অন্য কোম্পানি মাল দিতে এলে তাকেও মাল দিতে দেবো না। বলে কি? এভাবে ফ্লিপকার্ট কি? এবার ও যে মালটা অর্ডার দিল সেটা মাকড়সার চালার মতো বা কারেন্ট চালার মতো হবে তো। মনে হয় হবে, আমার জানা নেই, কোম্পানি জানে। ওর কথা ছাড়, তাহলে তুই বলছিস মাল আর দিবি না? না। আর যে কোম্পানি বাড়িতে মাল দিতে আসবে তাকেও বারণ করে দিবি। হ্যাঁ। তোর তো মাল দিতে বিরাট সাহস হয়ে গেছে। হ্যাঁ, এই তোর বাড়ি কোথায় রে? আমার বাড়ি নেই, আমি আশ্রমের মানুষ। ও অনাথ বা মানে? কে বলেছে অনাথ? বাবা হাফ আছে, মা থেকে নেই। ও এ কি বংশ পরিচয়? বাবা নাকি হাফ আছে, মা নাকি থেকে নেই। বাবা না জানা দরকার নেই, বাবা আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিচ্ছি। আজ থেকে আমার বাড়ি আসতে হবে না, এসব মাল তোরা দিতে হবে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মেয়ে শোনো, এই রে বাবা। আমি চলে যাচ্ছি। হ্যাঁ চলে যা। যাওয়ার সময় একটা কথা বলে যাই। কি কথা? আমি কিন্তু এবার শেষ খেলা শুরু করবো। কানকারে কি বলবে? ও বলি কেন মেশু, তোমার 3-4 পুরুষের অ্যাক্সিডেন্ট হয়ে চাই বলি না, সবে প্রথম পুরুষ হচ্ছে। তাই বলো কোথায় আর কি? ফ্লিপকার্টের মাল দেয় আমার বাড়িতে, আমার কি ড্যান্স হাঙ্গামা বন্ধ করে দেবে? কি সাহস! রাস্তাঘাটে পা ফেললে ফ্লিপকার্টের মাল নিয়ে ঘুরছে। তুই দিবি না? অন্য কোম্পানি থেকে মাল নেবো, কি আছে? হ্যাঁ? চলো, তুই তো বড় বড় কথা বলো। এই তোরা মা মেয়ে ডান্স করে করে ঘুরিস, বাড়ি থেকে থেকে সন্দেহ করে। চলো, তোমার চপ দোকান ছুটে আছে, ডবল শো ধরেছি, আমাদের সঙ্গে তুমি যাবে। এই ছাগল যাবে? আমার সেই ছাগল না, ছাগলের মতো লাগে অনেকটা, মন থেকে বলিনি, ঠিক আছে? আমি জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি পিছনে পিছনে বেরিয়ে এসো। এই শোনো না, আমার পেছনে মাকে ডাকে, জানো আমি একটু ভালো স্বপ্ন দেখেছি জানো। পুরো ক্ষতি রে, কি সামনে গো? জানো তোমার আমার বিয়ে হচ্ছে। আমার বিয়ে? তা হচ্ছে, তা আমি কি করবো বলো? তারপরে সামনে বল মধ্যে ছড়া। তাহলে এবেলে তোমার গলায় আমি মালা দিচ্ছি। বলো দক্ষিণ বেলা বলো, এবেলা আমি তোমার গলায় ইঙ্ক করে মালা দিচ্ছি। টিং করে এক হাত দিয়ে। জানি না, বাবা, তা আমি তোমার গলায়
তখন তোমার মুখটা কিরকম ভাবছিল? তোমার গলায় রজনীগন্ধা ফুলের মালা দিচ্ছে। তুমি এক নাতি ঝাটার বাড়ি মারবে। উল্টো পাল্টা ভাষা বলা একদম দেরি করবে না, তাড়াতাড়ি পিছনে পিছনে চলে এসো। দাদা মেয়ে যাচ্ছে, মেয়ের মা যাচ্ছে, সঙ্গে ছাগল না, ছাগল না, মেয়ের বাবা যাচ্ছে। আজকে মনে হয় তিনজনা ধরিয়ে নাচাবে। এবার হাত পা চলে গেল রে, বলছে সবাই ঘোড়া। এবার হাত পা চলে গেল রে, বলছে সবাই ঘোড়া। এবার হাত পা চলে গেল রে। हाथी झुमकी झुमका पाए बचिनो हमके देखे बाबुल घोड़ा पूरा में हाथे चूड़ी कानी झुमका पाए बचिनो हमके देखे बाबुल घोड़ा पूरा में আমি ঝাড়গ্রামে রানী আমার রূপেরই খোঁজ আমি ঝাড়গ্রামে রানী রূপেরই খোঁজ আমার রূপে নজর মাহারিস না পুরুলিয়ার হিরো ছোড়া তুই হবি দিবানা পুরুলিয়ার হিরো ছোড়া তুই হবি দিবানা পুরুলিয়ার হিরো ছোড়া তুই হবি দিবানা প্রোগ্রাম দিন থেকে যাই খবর করছি একদিনও ছুটি নেই নাকি কথা করে বললাম যে আমার এত প্রোগ্রাম নিও না একদিন তো বন্ধ দাও মা বলে কি দেখ মা তোর বাবারা দুর্বল সংসারে কি করে চলবে বল এদিকে আজ আমার দুটো প্রোগ্রাম রয়েছে আর আজ এতটা লেট হয়ে গেছি যার কারণে আমার ডিসার্ভ করে নিতে হচ্ছে দেখুন না কমিটি বারবার ফোন করছি তাই মা বলে আমি আগে বেরিয়ে 10টায় ম্যানেজ করছি তুই তাড়াতাড়ি চলে আয় তাই আর বেশি দেরি করবো না ফার্স্ট আমরা সোনারপুর আর তারপর যাবো বারুইপুর কোথায় যাচ্ছিস? কেন প্রোগ্রামে আজ থেকে সব প্রোগ্রাম বন্ধ থাকবে। প্রোগ্রাম বন্ধ মানে তোমার কথা বলে নাকি হ্যাঁ, আমার কথা বলছেন, তবে আজ থেকে সব প্রোগ্রাম বন্ধ থাকবে। আচ্ছা আমি প্রোগ্রামে যাব বলে যাবো তুমি বলো কি আমি কে পরে বুঝতে পারবি। তোদের বাড়ি সবসময় মাল দিতে আসি, হ্যাঁ। আমি তোর দাদার মতো। দাদার মতো দাদু না দেখ তো সে ফালতু কথা বলে লাভ নেই। মাঝে মা কোথায় গেছে? কেন মা প্রোগ্রাম বেরিয়েছে প্রোগ্রামে আসতো হ্যাঁ। চ ওখানে গিয়ে আলোচনা কর। এই চল, 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 বাবা কি যন্ত্রণা, কি যন্ত্রণা! এ বাবা বলি তো তো বলেছিল আসতে হবে না, আবার এলে কি করতে রে? ঝাল লাগাতে। বাবা তুই কি ঝাল লাগবে বাবা? পাবলিক আমাদের ঝাল ধরিয়ে ছেড়েছে। ওমা তুমি তোমার অবস্থা হলো কিভাবে হ্যাঁ, হলো কিভাবে? তোর জন্য হয়েছে তো। কেন? আর বলিস না বাবা, এই মেয়ে শুধু মেকআপ করবে, শুধু পার্লারে যাবার মেকআপ করবে। আচ্ছা। এই মেয়ে যেতে দেরি করেছে, 8টায় শো ছিল, 9টায় গিয়ে ঢুকেছি। হ্যাঁ। 1 ঘন্টা লেট। আচ্ছা। ও বলতে কষ্ট ছিল। হ্যাঁ। আর পাবলিক দাম তো ইট পাটকেল বাগাচ্ছে। আচ্ছা। কমিটি মুখে যা আসছে তাই বলছে। ও তো বলবে। ও বাবা, তার মধ্যে থেকে কোথা থেকে মোটা মতো মেয়ে কম করে 120 কেজি লোড হবে। উফ বাবা। সে হাঁটতে পারবে না বাবা, এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। প্রচুর আমি বলি, মেয়ে। তুমি কে বাবা? আসতে তো মোটা মতো মেয়ে, তুমি কে? বলে আমার চিনি স্বামী মহিলা কবি সেক্রেটারি এই মমতা। উফ বাবা রে। বাবা বলে না ধরে মাসের বাড়ি মাথায়। বাবা কি যন্ত্রণা! একবার 3-4 সেলাই 3-4টে সেলাই আর বলি কি বাবু, আর বাকি আছে যাবে। আর যে এটা প্রথম শো আর কিছু বাকি আছে। কি হচ্ছে? এটা প্রথম 60টা শো বাকি আছে। কাট কর, এবার 16 মাসি আজ যেও না, গেলে ওখান থেকে বেঁচে বিকতে পারবে না। ও বেশু, মা, তোমার কি ও ব্যাপার? বাবা জানি বাড়ি, আমি এদের সঙ্গে কোনো সময় যাই না। এই কি নাচুনি আমার সঙ্গে কানি গেছে। একজন কমেডি বলতে দিকে পর আমি বলি আমি পাইলে পিতা পলা মার সালারা মাথা। আরেকজন কমেডি বলতে এই তোর বাঁধটা কই? আমি বলি বাঁধ নি, বলো তবু তোর ডাঁটা রাখুনি। ছিল এই তো পাঁচের ঘা। এসব কতবার বাধা করেছি, ড্যান্স আমার বন্ধ করে দাও। এই তো এ বন্ধ করে না তো। রান্না খায় না, বন্ধ করে খাবে কি? ও মা বেদা খাবে কি? এই তুই বন্ধ করে খেয়ে এই বারবার এক কথা কেন বলিস? এই তোর সঙ্গে রক্ত সম্পর্ক আছে? আরে সম্পর্ক থাকে না, সম্পর্ক তৈরি করে নিতে হয়। বাবা রে, সেটা এই পরিবারে না অন্য পরিবারে। হ্যাঁ, এই তুই বন্ধ করে খেয়ে রে। আমি প্রদীপ। আমার চিনিস আমি আরতি। এই আমি ঘন্টা, আমি সন্ধ্যা। পরিবারের সেটিংটা দেখি। ভগবান, আমি কি পুরোহিত ঠাকুর ঘরে এসে পৌঁছালাম? দেখ না দেখ, তোর জন্য একটা কমিটি মাথা ফাইটে দিয়েছে। আর যে কমিটি আমার বানা ধরা আছে, টাইগার কমিটি ফেল ফেলে মিলে খাবে আগে চ। হাত দিও না, গেলে ওখানে বেঁচে বিকতে পারবে না। এই টাইগার কবি জানিবার দিত তোর বাঘের মতো তোর এমন জায়গায় এমন খাবার মারবে রে ওই ঘাটর সারা জীবনে ভরে
দড়ি মাসি হয়েছে রাত পরি। কি বলে রে? এতদিন তো দড়ি নল দিয়ে রেখেছে, এবার অন্তত একবার টান মারো। বাবারে এই জীবনে আমি অনেক দড়ি টান মারা মেরেছি রে বাবা। হ্যাঁ। আমার কাছে দড়ি শেষ। মিষ্টি নল দিয়েছে দড়ি মাসি হয়েছে রাত পরি। মিষ্টি নল দিয়েছে দড়ি মাসি হয়েছে রাত পরি। আমি পাড়ায় পাড়ায় ঘুরি শুনি বহু কাহিনী। মিষ্টি নল দিয়েছে দড়ি মাসি হয়েছে রাত পরি। মিষ্টি নল দিয়েছে দড়ি মাসি হয়েছে রাত পরি। খুব আনন্দ হচ্ছে আমরা। আচ্ছা তুই বল বাবা, তুই বল তোর মেশো থাকতে আমরা মামে কেন ডান্স করে করে ঘুরবো? তোর তো বাড়ি কর্তা, হ্যাঁ। ওর একটা দায়িত্ব আছে। হ্যাঁ। কর্তা মানে কি? বট গাছ। একদম ঠিক। জিজ্ঞেস কর বট গাছে এই পর্যন্ত সংসারে কোন কাজটা ভালোভাবে করেছে? মেশো, তুমি তো এই সংসারে বট গাছ, তো এই সংসারের জন্য কিচ্ছু করানি। এই ওয়াটাই না, আমি ডুমুর গাছ। কি করবো বাবা তুই বল, তোর মেশরে একটা অচল। এবারে অন্যজনের হাতে দেখো মরবে সুবল মণ্ডল। এই মাঝি মানে তো কি ভাষা বলছিস? তাহলে সঙ্গে লোক কিছু করার নেই মেশো, মাসিমা যখন খেটে খাওয়াচ্ছে, যেভাবে ভালো মন্দ খেয়ে বেঁচে আছো, বেঁচে থাকার চিন্তা ভাবনা না। তোর কি বলছো বই আমি তোর ওর ফোনে আগামী তোর তোমার গিয়ার বক্স ডিস্টার্ব, তুমি খাও চুষে আঙুর ফল। কালে সবুজ আমরা এনে দে চমৎ খা। কিচ্ছু করার নেই মেশো, তোমার তো একটা হাত নেই। মাসিমা খেটে খাওয়াচ্ছে, ফল পাকড় কিনে দিচ্ছে, ফের কালো আঙুর সবুজ আঙুর সব কিনে দিচ্ছে। চুষে খেয়ে বেঁচে থাকো, ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে নেবো। দেখো আমাকে তো কি আশপাশ খাবে যে তোমার ভাবতে হবে না। আর বাবা তুমি বলছো মার ফোনে মিস কল আছে? মা তুমি বাবাকে ফোনটা দাও, বের করে দেখাতে হবে কোথায় মিস কলটা আছে। এই তুই কার আমার চোখ বার করিস? তোর বাবারও তুই তোর মার খাবার তোর ফোনটা দিতে পার। দাও এই অক্টোপাসের হাতে ফোন দেবো? অক্টোপাস ফোন দেবো? বড় ফোন চা দেবো? আমি অক্টোপাস বেশি বকর পোকানি। শুয়ে পড়ে আছে অক্টোপাস। না মিস কলটা বের করো, ঠিক আছে? বার করো। আরে মিসকল ফিসকল কিচ্ছু বার করতে হবে না। এ ঘষি যেটা এটা আছে পপ 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 ওই যে ফোনটা কি ঘষবি? ফোনটা কোথায় ঘষবি? দেখুন না। ও তো ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। আরে এতে ডিশ আছে ফের প্লেট আছে। ও ভগবান। মেশো, ডিশ আর প্লেট নয়, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। কি করবো বাবা তুই বল, তোর মিশরে একটা অচল। এখানে অন্যজনের হাতে দেখো মরবে সুবল মণ্ডল। তোর কি বলছো বই আমি তোর তোর ফোনে আগামী তোর তোমার গিয়ার বক্স ডিস্টার্ব, তুমি খাও চুষে আঙুর ফল। ভাই এদিকে নিয়ে কি করি প্রোগ্রাম হয়েছে দিন মেশো নল দিয়েছে দড়ি মাসি হয়েছে রাত পরি। মেশো নল দিয়েছে দড়ি মাসি হয়েছে রাত পরি। যেমন সারা রাত ধরে শুধু হে হে করবে, হে হে বন্ধ দেবে। দেখেছিস তো কোনদিন কারো সাপোর্ট পায়নি, কোথায় রাস্তার ছেলের সাপোর্ট পেয়ে তোর বাবার দাপটটা দেখ। বাবা তুমি পরের কথা বাড়ি ঝামেলা করছো, আমরাই প্রোগ্রাম করছি বলে না তুমি দুমুটো খেতে পারছো। দেখো নিজের রক্ত নিজের কালেকশন করতে। ঠিক করেছে, করবে না কি করবে? কেন তুই জানিস বাবা, এই ডান্সের মাস্টার প্রতিদিন বাড়িতে আসতো। হ্যাঁ। এমন নির্লজ্জ মানুষ, তার নাম ভোলা। আচ্ছা। এই সোনারপুর থেকে বাজার থেকে ভোলা মাছ কিনে কাঁচকলার সঙ্গে ঝোল খাইয়ে তার ছেড়েছে। ভোলার সঙ্গে কোলা। কেন বা খাবুনি বাবা ভোলার সঙ্গে কোলা? সে শালা দেখলে সপ্তাহে 3-4 দিন আমার বাড়ি ঢুকতে থাকে। ও শালা কি জন্য ঢোকে রে বাবা? যেই ভোলায় আর কোলায় খেয়েছি রে বাবা, শালা রাস্তা বন্ধ হয়ে গেছে। তুমি দোকান কাটা পুরো, তোমার নেই কোনো জ্ঞান হুঁশ। আমার মাসি যে ধান সাপ আর মেশো যে ম্যাঙ্গো জুস। ইয়ে কি বলে? দাদা কার কি বলবো, সব এক একটা কালারফুল। আমার মেশো ধিতা আমি এই আর মাসি না থাক। তোর বাপের বংশ ভালো নাই, তোর তোদের শোধ নাই তাই। এরা নেশায়ারি চায়, তাই সুন্দর দা লিখে যায়। আমার মাঝ মাঝ চোখে নেশা লেগে গেছে, ডান্স খাওয়া বন্ধ দিতে পারবে না। আর মেশোর ইচ্ছা নেই ডান্স খাওয়া করতে দেওয়ার। এই নেশায় ইচ্ছাই মিলে পুরো গোটা পরিবারটা শেষ করে দিল। তুমি দোকান কাটা পুরো, তোমার নেই কোনো জ্ঞান হুঁশ। আমার মাসি যে ধান সাপ আর মেশো যে ম্যাঙ্গো জুস। তোর বাপের বংশ ভালো নাই, তোর তোদের শোধ নাই তাই। এরা নেশায়ারি চায়, তাই সুন্দর দা লিখে যায়। বাবা তোমার পায়ে পড়ি কেন করো বাড়াবাড়ি। মাসি নল দিয়েছে দড়ি মাসি হয়েছে রাত পরি। মাসি নল দিয়েছে দড়ি মাসি হয়েছে রাত পরি।
করবে। ঠিকই বলেছো। এদের কথা শুনলে হবে না, শোয়া যাবো প্রোগ্রামে। চল যাও। সত্যি দেখছো এই সব একদিন তোমার চোখে জল হয়ে যাবে। একটা মা মা শব্দটা ছোট থেকে এর ভারিত্বটা অনেক বেশি। কি বলতে চাইছি? হ্যাঁ মাসে এখনকার বর্তমান সমাজের বেশিরভাগ মেয়েরা শিক্ষার আড়ালে লুকিয়ে থাকার অস্বীকার বেরোনো ছুটে বাপের থেকে শ্বশুরবাড়ি আছে, তারপর একটু করে স্বার্থপরতার বীজ ঢুকে দিয়ে চোখ থেকে বিয়োগ করতে থাকে। তাই এখনো সময় আছে এই পথ থেকে ফিরে এসে। আচ্ছা, ওদের কি জানা নেই শোনা নেই, রাস্তার ছেলে ফ্লিপকার্টের মাল দেয় আমার বাড়িতে এসে তখন থেকেই আমাকে অপমান করছে, আমাকে জ্ঞান দিচ্ছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো। ওকে কিছু বলবে না? না, আমি ওকে একটু কথা বলবো না। না, একটা বার বললে 1000 বার বলবে। তুই বলছো বলবে? আমি বলছো বলছি, আর তোমাকে বলছি আমি। আর যদি তুমি বাড়ি থেকে পা বাইরেছো, আচ্ছা, আমি তোমাকে ভুল করতে বাধ্য হবো। কেমন করো না বেশি? তোমার এত বড় সাহস, তুমি শরীরে ভূত ছড়াতে ফোন করবে? না মাসি না, তুমি আমাকে ফোন করবে? না মাসি না, ওই চালাও ছুরি। এই, তুমি কাকে ফোন করলে? কাকে? একে জানো তুমি কে? ও কি? ও আমাদের সন্তান। এ তুমি কি বলছো? ও আমাদের সন্তান? ও আমাদের সন্তান। মনে পড়ে আজ থেকে 2 বছর আগের কথা, ঝড় বৃষ্টি রাতে এই অবস্থায়। আমার মনে পড়েছে, আজ থেকে 20 বছর আগে ঝড় বৃষ্টি রাতে কুমারী অবস্থায় একটা সন্তান আমি জন্ম দিয়েছিলাম। কিন্তু সেই দিন ডাক্তার নার্স আমার বাবা আমাকে বলেছিল আমি তো একটা মৃত সন্তান জন্ম দিয়েছিলাম। তুমি মৃত সন্তান জন্ম দাওনি, তুমি একটা ফুটফুটে জীবিত সন্তান জন্ম দিয়েছিলে। আমি জীবনে সন্তান জন্ম দিয়েছিলাম, তাহলে সেদিন তুমি আমাকে বলনি কেন? বলতে পারিনি তোমার বাবার ভয়ে আর এই সমাজের ভয়ে যে এই আমাদের সন্তান প্রদীপ। তুই আমার এত কাছে থেকেও আমি তোকে চিনতে পারিনি। যাবো আমার জীবনে যে ভালোবাসা আমি কখনো পাইনি। আমি প্রতি ভাইয়ের কথা কেন আমার দাদা নেই, কেন আমার ভাই নেই? আমাকে বলিস নি কেন কেন কেন? আমি যে বলতে পারিনি রে বোন। আমি যতবার বলতে এসেছিলাম তোর মার কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা পেয়ে এখান থেকে ফিরে গেছে। আমি তো বলতে পারিনি আমি তো কেন কেন এতদিন বলিসনি যে আমি তো হতভাগিনী মা? মা কিসের এত অভিমান তো? কিসের এত অভিমান তো? ভগবান, আমি কি করলাম? মা, তুমি এই কথা বলে রেখেছিল মা। এটাই আরে এই বিশাল পৃথিবীটা, এই বিশাল পৃথিবীটাকে হাত প্রতিকারে ভরা করবা। আমাদের জীবনটা একটা নাটক। আর এই নাটকে নির্দিষ্ট কে জানো মা? এই নাটকে নির্দিষ্ট কথা ওই বিধাতা। আমি তো বলেছি বাবা, আমি তো সুযোগ করতে যাবো, আমি তো সুযোগ করতে পারছি না।
সাগরে গেল ভেসে। আমি যা সহ্য করতে পারছি না। জীবনের যা কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে, পেলাম না কিছুই আমি পৃথিবী তোমাকে ভালোবেসে মা। জীবনের যা কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে। স্বপ্ন হলো জিয়া আলে আসুন এ জীবনে আলোকের ছলনাতে আঘাতে পেলাম দুনয়নে। স্বপ্ন হলো জিয়া আলে আসুন এ জীবনে আলোকের ছলনাতে আঘাতে পেলাম দুনয়নে। তোরে মোর ভেসে গেল তীরের সীমার কাছে এসে। পেলাম না কিছুই আমি পৃথিবী তোমাকে ভালোবেসে জীবনের যা কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে। জীবনের যা কিছু চাওয়া ফুলের সাগরে গেল ভেসে। জীবনের যা